শান্তি দাও। তুমি সুখ দাও, শান্তি দাও, আরাম দাও রে। তুমি সুখ দাও, তুমি সুখ দাও, তুমি সুখ দাও, শান্তি দাও, আরাম দাও রে। তুমি সুখ দাও, তুমি সুখ দাও। তুমি জল দেবতা, পাও ক্ষমতা, ঈশ্বর তোমায় দেন মমতা। আমরা শুধু তোমার কাছে একটু শান্তি চাই। মরলে পরে জলের তলে যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই। তুমি জল দেবতা, পাও ক্ষমতা, ঈশ্বর তোমায় দেন মমতা। আমরা শুধু তোমার কাছে একটু শান্তি চাই। মরলে পরে জলের তলে যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই, যেন নতুন জীবন পাই। কবিতা, উহা কি? কাহা কি? ওই যে গাদার মতো মনে হইতেছে। এই তো, ইহা তো দেখি আমার একটি জলজন্ত ঘটক মনে হইতেছে। ঘটক কি জিনিস কবিতা? ঘটক মানে বোঝো না? ঘটক মানে ঘোড়া। ও, এইবার বুঝতে পারছি, ঘোড়া। কিন্তু কথা হইলো যে এই ঘোড়া এখানে আসলো কেমনে? হ্যাঁ তাই তো, এই প্রভাতকালীন সময় এই ঘটক কোথা হইতে এখানে আসিয়া ভূমিবর্তী হইল? কবিতা ভূমিবর্তী, সেটা আবার কি? ভূমিবর্তী মানে বোঝো না? বুঝলে কি আর আপনারা জিগাইতাম। সত্যরত্ন, তোমাকে নিয়ে বহুবিধ এবং ব্যাপক মুশকিল। সামান্য ভূমিবর্তী শব্দের অর্থ তুমি জানো না? বুঝি না বলেই তো জিগাইলাম। তো আপনি এত ফাও পেঁচাল না পাইরে উত্তরটা দিলেই তো হয়। ফাও পেঁচাল? ফাও পেঁচাল না, আমি আপনারা জিগাইলাম যে ভূমিবর্তী মানে কি। আপনি সেইটার উত্তর না দিয়ে আমারে কইতেছেন আমারে নিয়ে নানাবিধ বহুবিধ মুশকিল কি সব কইতেছেন। তো এটা ফাও পেঁচাল কমু না? সত্যরত্ন, আমার এক্ষুনি ইচ্ছা হইতেছে তোমার গণ্ডদেশে প্রকাণ্ড একখানা চপেটাঘাত করি। খালি ওই প্রকাণ্ড কথাটাই বুঝছি, বাদ বাকি আর কি উল্টা পাল্টা কইলেন কিছুই বুঝি নাই। বক্র চিন্তাকারী বেয়ারা বালক, আইসো। কিন্তু এই গাধা মানে ঘটক। ইহা কি সত্যরত্ন? কাহা? কি ভীষণ দেখিয়া তো মনে হইতেছে জলজন্ত ডিম্ব। ডিম্ব? হে জলেশ্বর, নিশ্চয়ই এই ঘটক এইখানে ডিম্ব প্রস্রাব করি এখন বিশ্রাম করিতেছে। কবিতা, ঘোড়ায় কি তাহলে সত্যি সত্যি ডিম পারে? না সত্যরত্ন, ডিম্বাকৃতি যাহা অনুধাবন করিতেছি তাহাতে ইহা কোনো পক্ষীকুলের ডিম্ব হইতে পারে না। শোনেন কবিতা, এই জামানায় একটা ঘোড়া কখনোই আন্ডা দিতে পারে না। দিতেও তো পারে। কেমনে? এই বিচিত্র এই দুনিয়া, বিচিত্রতার নিয়ম। জলেশ্বরের ইচ্ছায় কত কিছুই তো হইতে পারে। সেখানে সামান্য একখানা ঘটক দুইখানা ডিম্ব প্রসব করিতে পারিবে না? দেখেন কবিতা, আপনি অত্র অঞ্চলের একজন বিশিষ্ট পল্লী কবি। আপনার মুখে কিন্তু এইরকম আজগবি কথা মানায় না। আজকালকার জামানায় একটা ঘোড়া কখনোই আন্ডা দিতে পারে না। পারে কি পারে না তার চেয়ে তো বড় কথা হইতেছে তুমি এভাবে আন্ডা আন্ডা বলিতে পারো না। আন্ডা আন্ডা কমু না তো কি কমু? আন্ডারে তো আন্ডাই কমু। তাই বলে কি আপনার মতো ডিম্ব কমু? ডিম্ব না পারো, অন্তত ডিম বলো। আচ্ছা ঠিক আছে, ডিম্বই কইলাম। এই ডিম্ব দুইটা ওই ঘটকের না। ঘটক? ঘটকই তো। ঘোড়া কইলে তো আপনি আবার চেতবেন। দেখো সত্যরত্ন, তুমি আমার সহিত মস্করা করিতেছ। তোমার বোঝা উচিত আমি এই অত্র অঞ্চলের একজন বিশিষ্ট পল্লী কবি। তুমি আমার সহিত এরূপ মস্করা করিতে পারো না। এটা আপনি কি কথা কইতেছেন? আমি আপনার সাথে কখন মস্করা করলাম? করিছো? কইরা থাকলে পরে সরি। সত্যরত্ন, যে তুমি জানো আমি বিজাতীয় ভাষা পছন্দ করি না, তারপরেও কেন বিজাতীয় ভাষায় কথা কইলা? হায় হায়, আমি আবার কখন আপনার সামনে বিজাতীয় ভাষায় কথা কইলাম? তুমি জানো না বাংলা ভাষায় সরি বলিয়া কোনো শব্দ নাই? আচ্ছা, তাইলে দুঃখিত। শোনো সত্যরত্ন, এক্ষণে তুমি সমগ্র অঞ্চল জুড়ে ঘোষণা দিয়া দাও একটি ডিম্ব প্রসবকারী ঘটক পাওয়া গিয়াছে। যে বা যাহারা উক্ত ঘটকের মালিকানা দাবি করিতে ইচ্ছুক সে বা তাহারা যেন উপযুক্ত প্রমাণাদি নিয়া কবি গৃহে চলিয়া আসেন। উপযুক্ত প্রমাণ প্রদানকারীকে সসম্মানে ঘটক সম্প্রদান করা হইবেক। হইবেক। এই উপলক্ষে কি পল্লী কবিতার স্বরচিত পদ্য পাঠের আসর বসাইবেন? পদ্য পাঠের আসর? মন্দ বলো নাই। সেটাও কি ঘোষণায় উল্লেখ থাকিবে? না, ঘোষণায় সেটা থাকিবার আবশ্যকতা নাই। তবে পল্লী কবির ঘোষণাটা সুরে সুরে এবং ছন্দে ছন্দে হইলে ভালো হয়। বৈশ, এক্ষুনি আমি ঘটক হারানোর ঘোষণা সম্বলিত একখানি পদ্য রচনা করিয়া আনিতেছি। তুমি সেই পদ্য ঘোষক দল দিয়া সর্বত্র পাঠ করাইয়া দাও।
এই শোনো না, কবির বাড়িতে বলে একটা ঘোড়া আসছে, সেটা বলে আবার ডিম দেয়। সেটাই ভাবতেছি। শোনো না, আমার না ঘোড়ার দেহনের একটু শখ আছিল। কোনো রকমে যদি ঘোড়াটা সরানো যাইতো, কিন্তু কেমনে সেটা সম্ভব? আচ্ছা, ব্রহ্মরে দিয়ে একটা চেষ্টা করা যাইতে পারে। এই এই দেহন যাইবনি ঘোড়াটা। সে আবার কই যায়? আবার রাইতে বিকাল হইতে পারে। দেখ দেখি আমি কি কই আর এতে কি কই। ঘোড়া আবার হারায় কেমনে? এইটাই তো বুঝলাম না রে সুগন্ধি। ঘোড়া না হয় হারাইছে, হেরে ঠিক আছে, কিন্তু ঘোড়ায় আন্ডা দিব কেমনে? আন্ডা দিতেও পারে, ঘোড়া বইলা কথা। তার মানে কি ঘোড়া আন্ডা দিব? আরে আন্ডা যদি নাই দেয় হুদাহুদি ঘোষণা দিতেছে নাকি? বুঝছো সুগন্ধি, আগেকালের বুড়া বুড়িরা বইলা গেছে জাতের ঘোড়া নাকি আন্ডাও দেয়। কার কাছে বইলে গেছে? তোমারে? আমি শুনছি আমার দাদির কাছে, দাদিও শুনছে আরেক দাদির কাছে না? এসব আকামের কথা বাদ দিয়ে আমার কাম করো তো। আব্বা, বলো। নিখোঁজ ঘোড়া নিয়ে ঘোষণা হইল, কিছু বুঝলেন? নিখোঁজ ঘোড়া নিয়ে ঘোষণা হয়েছে, এটা তো বড় বিষয় না। বড় বিষয় হলো ঘোড়াটা নাকি ডিম পারে। হ, ঘোড়ায় ডিম পারে, কিছু তো বুঝে উঠতে পারতেছি না। আবার ঘোষণাটা যেখানে গুপ্ত কবির, সেখানে তো মিথ্যা থাকারও কোনো কথা না। তাও ঠিক, গুপ্তকবি বিশিষ্ট ব্যক্তি, সেখানে ফাও কোনো কিছু থাকার কথা না। বিতস্তা নগরে গিয়ে খোঁজ খবর নিব নাকি? না থাক, এত দূরে কষ্ট করে যাওয়ার দরকার নাই, এমনিই জানা যাবে। আম্মা, আমার না ওই ঘোড়াটাকে খুব দেখতে যেতে ইচ্ছা করছিল। কি বলো তুমি মা? তুমি বিতস্তা নগরে ওই গুপ্ত কবির বাড়িতে গিয়ে ঘোড়া দেখতে চাও? মন যে খুব চাইছিল আম্মা। তোমার আব্বাই রাজি হবে না মা? কাশি পিঠা এই ঘোড়ায় যে ডিম দেয়, তার বিশ্বাস কি? হ্যাঁ, এই ঘোড়ায় যে ডিম দেয়, আগের কালের ঘোড়া
নাইলে ডিম দেয় কেমনে? কোন কি কবরেজ? হ্যাঁ, কি? এখনকার ঘোড়ায় তো ডিম দেয় না, তাহলে এটা আগের কালের ঘোড়া ছাড়া আর কি? আগের কালের ঘোড়াটা তাহলে ডিম দিত কবরেজ? হ্যাঁ, আগের কালের ঘোড়ায় তাহলে ডিম দিত মানে কি? দিনে 2টা করে ডিম দিত। বছর ভরা ডিম দিত না মৌসুমে? না না, বছরে 1 মাস ডিম দিত, গুনে গুনে 60টা ডিম দিত। আগের কালের ঘোড়া তাহলে এই জামানায় আসলো কেমনে? ভাবনার বিষয়। এমনও হইতে পারে স্বপ্ন যোগে পেয়ে যেতে পারি। ব্রহ্মপুত্র, ব্রহ্ম, ব্রহ্ম, কিডা? আমি। আরে কমতাক্ষ ভাই, দাঁড়া আসতেছি। তাড়াতাড়ি। ও ভাই, তুমি বাইরে দাঁড়াচ্ছিলে, ভিতরে এসো। জরুরি কথা আছে তো। কিছু খাস না তুই? জরুরি কথা। জরুরি কথা? কি জরুরি কথা? ধর, তোর একটা ঘোড়া আছে। ধরলাম আমার একটা ঘোড়া আছে, সেই ঘোড়াটা হারায় গেছে এবং আরেকটা লোকের কাছে আছে। সেই ঘোড়াটা হারায় গেছে এবং আরেকটা লোকের কাছে আছে। এখন ধর, তোর ওই ঘোড়াটা ডিম দেয়। কি হয়েছে? তোরে যা কই সেটা শোন। ধর যে তোর ওই ঘোড়াটা ডিম দেয়, কি দেয়? কবে দেখো ভাই, তোমার কোনো সমস্যা হয় নাই তো? তোরে যেটা কই সেটা শোন। একটা ঘোড়া ঠিক মতো বেচতে পারলে দাম হবে 2.5 থেকে 3 টাকা। 2.5 থেকে 3 টাকা কম পক্ষে। আর দাম যদি ভালো পাই 3.5 টাকাও হতে পারে। এক লগে 3.5 টাকা চোখে দেখছস কখনো? এখন তুই লোকটার কাছে যাইবি আর ঘোড়াটা লয়ে আবি, তাহলে তোর একটা ঘোড়া হইলো না? এই কথা ভালো মতো বুঝাই কইবে না? কিন্তু তুমি তাহলে কেন ধরতেছো না যে ঘোড়াটা তোমার? ওই ঘোড়াটা আমার না। ঘোড়ার খোঁজ যখন তুমি জানো, তাহলে তো ঘোড়াটা তোমার হইলেই ভালো হয়। মোটেও ভালো হয় না, কারণ ওই ঘোড়াটা আমাগো গ্রামে আছে। আমাগো গ্রামের সবাই জানে আমার কোনো ঘোড়া নাই। তার চেয়েও বড় কথা, ঘোড়াটা যার বাড়িতে আছে তার বাড়ি আমার বাড়ি পাশাপাশি। সে আমার হাড়ির খবর পর্যন্ত জানে। ও, তাহলে আমি কি হইলো? ঘোড়াটা তোর আর তার সাক্ষীটা আমি। তোমার বাড়ির পাশে কোন বাড়িতে এই ঘোড়া? গুপ্ত কবির বাড়ি। গুপ্ত কবি তো আমারও চেনে। চিনতো, এখন চেনে না। তুমি যখন আমগো বাড়িতে থাকতা তখন তার তোমাকে চিনত। এখন তুমি থাকো দানবের হাটের মামার বাড়ি, আর এই দানবের হাটের মামার বাড়ি থাকা অবস্থায় তোমার একটা ঘোড়া আছে, আর সেই ঘোড়াটা হারায় গেছে, আর তার সাক্ষী হচ্ছে আমি নিজে। সাক্ষী নয় তুমি দিলা, কিন্তু তারা যদি আমার বাড়িতে খোঁজ নিতে আসে? কোনোদিনই আসবি না। যদি আসে? যদি আসে তাহলে তোর মামা তোমার আছে না সুক্কুনি, ওর একটু জানায় রাখ। হ্যাঁ, সুক্কুনি বুঝতে ভালো। ঘোড়ায় আন্ডা দেয় এটা আসলে সত্য কথা না। এই কথাটা তোমার কেন মনে হলো? এটা আসলে একটা কৌশল। এই ধরেন, ঘোড়ার খোঁজে ঘোড়ার মালিক ছাড়া অন্য কেউ যদি এই মুখস্থ ঘোষণা শুনে, তাহলে তো বলবই আমার ঘোড়া ডিম দেয়। তার মানে বুঝলেন কিছু? লগে লগে ধরা খাই যাব। তার চেয়ে ভালো আপনি এক কাজ করেন, আপনাকে বাড়ি লগি যখন বাড়ি, আপনি গিয়া কোনো রকমে ঘোড়াটারে ভালো করে দেখে আসেন। তারপরে আপনি দেখা যেরকম আইসা ব্রহ্ম ভাইরে বলবেন, ব্রহ্ম ভাই সেই বর্ণনা মিলিয়ে ঘোড়াটারে নয় আইব। বুদ্ধির কথা আমার পছন্দ হয়েছে। একেবারে কাপের কাপ মমতাজের বাপ। ঘোড়াটা পাইলে কিন্তু আমার আটনা দেওয়ান লাগবো। এই, এখন কাউরে ঘোড়া দেখান যাবো না, যে যার কামে যা তো। দাদা দাদা একটা নজর দেখে যাবো দাদা, সত্যি দাদা একটা নজর। আমি কইলাম না যে এখন ঘোড়া দেখান যাবো না? সমস্যা আছে। কি সমস্যা? আরে যন্ত্রণা। কি সমস্যা সেটা তোমারে কইতে হইব। শুন, তোকে যদি এখন আমি ঘোড়াটা দেখাই, এরপরে যেই আইব তারই ঘোড়াটা দেখাইতে হইব। এইরকম ভাবে কেউ না কেউ আইসা এই ঘোড়াটা দেখা
এটার বর্ণনা দিয়া নকল মালিক যদি সাজায় আনে তার কোনো স্টেশন আছে? কবিতার সাথে আমার আলোচনা হয়েছে, পরামর্শ হয়েছে, সেই পরামর্শ কইরা দুইজনে মিলে সিদ্ধান্ত নিছি কাউরে ঘোড়া দেখান যাইব না। এই সত্য, সবাই যখন দেখতে চাইতেছে ঘোড়াটা দেখায় দিলে তো লেটাটা চুকে যায় নাকি? এই কবতক্ষ ভাই, আপনি এরকম বেসম্ভব কথা কইেন না তো। বেসম্ভব কথা মানে? বেসম্ভবই তো, কইলাম তো যে ঘোড়া দেখান সম্ভব না। তাইলে এক কাম কর, ঘোড়ার ডিমটা দেখা, তাইলে সবাই মিলে ঘোড়ার ডিমটা দেখে চলে যাক। আরে ভাই, সেইটাও সম্ভব না। হাই জলেশ্বর, সেইটাও সম্ভব না? তাহলে ঠিক আছে, আমরা দেখার আগে কিন্তু ঘোড়া আর ঘোড়ার ডিম কাউরে দিয়ে দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, কাউরে দিব না। হন, এই ঘোড়ার মালিক যে আসল মালিকের কাছে ঘোড়াটা ফেরত দেওয়ানোর আগে কবিতা তার স্বরচিত কবিতা পদ্যপাঠের আয়োজন করবেন। সেই পদ্যপাঠের আয়োজনে সবাইকে দাওয়াত দেওয়া হইব। সেটা শুই না, তারপরে আসল মালিক যে সে ঘোড়া ফেরত নিয়ে যাইব। সত্যি? হ্যাঁ। তাইলে আর কি, যাও সেই দিন আসো, তাইলে ওই দিন ঘোড়ার ডিম সব দেখতে পারবা, আমাদের কবির কবিতাও শুনতে পারবা। হ্যাঁ, যাও এখন কামে যাও, যাও যাও। তাহলে ঠিক আছে, যাও তো, যাও যাও। আমরা তাহলে এখন যাই। হইলো, আমরা দাওয়াতে আসুন না। আর হোক ওই যে পুকুর, হ্যাঁ বটতলা পুকুর, বুঝছি? দেখছো সত্য, এক কথা সবাইরে কেমনে পার করে দিলাম, দেখছো? চল ঘোড়াটা দেখি, চল। কইলাম না ঘোড়া দেখান সম্ভব না। তুই আমারে ঘোড়াটা দেখাবি না? আশ্চর্য ব্যাপার, এক কথা বারবার কইতে হইতেছে কিসের জন্য? আপনি বুঝেন না? আমি কইলাম না যে ঘোড়া দেখান সম্ভব না? কবিতার নির্দেশ আছে, আদেশ আছে। চাঁদ, কবরেজ, একটু কবির বাড়ি যাওছে। কবির বাড়ি গেলাম। গোপনে যাইবা, ঘোড়াটা দেখে আসবা। গোপনে গিয়ে ঘোড়া দেখে আসলাম। তুমি যে যাইবা কেউ জানি টের না পায়, ঠিক আছে? কাক পক্ষেও টের পাবে না কবরেজ। রং কি ঘোড়াটার, দেখতে কেমন, সব দেখে আসবা। ডিম পাড়া ঘোড়া তো আমার জানার দরকার আছে। যে আমি সব জানি না, আপনারে জানাইতেছি কবরেজ। আমার ধারণা এটা আগের জমানার ঘোড়া, এখনকার ঘোড়া তো ডিম দেয় না। তাই তো, এই জামানার ঘোড়া ডিম দেওয়া সম্ভব না কবরেজ। দেখি, আমার ধারণা আজকে রাইতে স্বপ্ন যোগে পুরো বিষয়টা আমার জানা হয়ে গেল। ঠিক আছে, তুমি যাও, যেমনে যেমনে কইলাম অমনে অমনে গিয়ে কাজ করে আসো, যাও। যে কবরেজ। মানুষ চেনো না? কোন জায়গায় জানো না? একদম টেংরি ভেঙে ফেলাবো, একদম থাপড়ায় দাঁত ফেলে ফেলাবো। সত্যরত্ন? আরে আপনারে না, চোর। ঘোড়ার ঘরের শব্দ পায় বাইরে হয়েছে, দিছি দাবরানি দৌড়াইছে, ধরতে পারি না অল্পের থিকা। ধরতে পারলে তোমার টেংরি ভাঙা। আচ্ছা সত্যরত্ন, সে তো তস্কর নাও হতে পারে। কি কর? তস্কর মানে চোর, সে তো চোর নাও হতে পারে। আশ্চর্য ব্যাপার, সে চোর না হইলে আন্ধারাইতে এখানে কি করতে আইছে? হয়তো কোনো কাউতুহাল তাকে এখানে টেনে এনেছে। কাউতুহাল আবার কি? কাউতুহাল মানে আগ্রহ। হ্যাঁ, আর কাম পাই না, এত রাইতে কাউতুহাল মিটাইতে আমাকে বাড়ি আইছে না? দিবসকালীন সময় তো তুমি কাউকে ঘটক দর্শন করাইতে দাও নাই। সে হয়তো তার কাউতুহাল মিটাইতে একা একা ঘটক দর্শন করিতে আসিয়াছিল। আচ্ছা, দর্শন কি কবিতা? দর্শন বোঝো না তুমি? না একটা কি একটা? একটা অকাট। কি কাট? চেলা কাট। যাও এখন বিছানায় গমন করো। প্রভাতকালীন সময়ে ঘটক সন্ধানে কোনো লোক আসিলে আমাকে ডাকিবা, নইলে ডাকিবার প্রয়োজন নাই। প্রাতকালীন সময়ে আমি কাব্যচর্চায় নিয়োজিত থাকি। বাছা, এই বাছা। কে? আমি কে? আমি তোমার 20 পুরুষ আগেকার মানুষ।
আমার নাম কবরেজ পূর্ণচন্দ্র। ও, আমরা ছিলাম সম্রাট অশোকের রাজ্যের বাসিন্দা। জৈন ধর্ম পালন করতাম। জৈন ধর্মের দুইটা ভাগ ছিল, একটা শ্বেতাম্বর আর একটা দিগম্বর। আমরা ছিলাম দিগম্বর। দিগম্বর মানে কি, ল্যাংটা? আমরা ছিলাম সকল লোভ লালসার ঊর্ধ্বে। সম্রাট অশোক আমাদের জোর করে বৌদ্ধ ধর্ম দীক্ষিত করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। ও, যাই হোক, এখন আমি তোমার সামনে কেন উপস্থিত হয়েছি তুমি কি বুঝতে পারছো? কবির ঘোড়ার ব্যাপারে আলাপ আলোচনা করতে আসছেন, তাই তো? ঠিক, ঘোড়াটা ছিল আমার পরে আমার ছেলে, তারপরে তার ছেলে এই ঘোড়াটা ব্যবহার করত। এতদিন সে সপ্ত সিন্ধুর ওই পারে ছিল। হঠাৎ সে তোমার কথা জানতে পারে, আর জানতে পেরে সে উড়াল দেয়। কিন্তু বিধি বাম, তোমার বাড়িতে পৌঁছানোর আগেই দিনের আলো ফুটতে শুরু করে। দিনের আলোয় কিছু দেখতে না পেয়ে সে পড়ে যায়। কবরেজ, দেখে আসলাম, একদম সব দেখে আসলাম। তুমি এটা কি করলা? কেন কবরেজ, কি হয়েছে? তোমার স্বপ্নটা পুরোপুরি দেখতে দিলা না। ও, আপনি স্বপ্ন দেখতেছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আপনি স্বপ্নটা ভালো মতন দেখেন, স্বপ্নটা শেষ হলে আমার ডাক দিয়েন। না, এখন আর স্বপ্ন দেখার দরকার নাই, স্বপ্ন দেখার ভাব আসবে না। কি বলতেছিলে বলে যাও। ঘোড়া তো দেখে আসলাম কবরেজ। ও আচ্ছা আচ্ছা, ঘোড়া দেখে আসছো? হ্যাঁ কবরেজ। রং কেমন দেখলা কত? রং কবরেজ সাদার মতন, আবার সাদাও না। সাদার মতন। সাদার মতন আবার সাদাও না, বাদামি। হ কবরেজ, মনে পড়ছে, রং বাদামির মতনই। বাদামির মতনই, আবার বাদামিও না, তাই না? হ, বাদামের মতনই, আবার বাদামিও না। পাও কয়টা? পাও কবরেজ একবার মনে হলো 4 পায়ে খাড়া আছে, আবার মনে হলো না, পাও কম বেশি হইতে পারে। কম না বেশি? একবার মনে হইলো বেশি, আবার মনে হলো না, বেশি না। মিলে গেছে, স্বপ্নের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। এই ঘোড়া দুনিয়ার কোনো ঘোড়া না, এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। রাইতের আন্ধারে আসমান দিয়ে উড়ে যাইতেছিল, দিনের আলোয় দেখতে পায় না, এই জন্য পথের মধ্যে পড়ে গেছে। এই ঘোড়া সাধারণ ঘোড়া না, এই ঘোড়া পঙ্খিরাজ ঘোড়া। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাতভর, এই ঘোড়া দিন কানা সুরে সুরে কাঁদত। এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাতভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাজ কর। চাঁদ দে ডাক দে, চাঁদ রে ডাক দে। চাঁদ দে ডাক। ও, ডাকতেছি। শোনেন ব্রহ্ম ভাই, কথা কনের সময় কিন্তু কোনো ভয় ডর পাইলে চলবো না। আপনি সোজা সাপটা গিয়া বলবেন, কাল রাইতে আপনি পিতস্তানগরের রাস্তা দিয়া দানবের হাটের দিকে যাইতেছিলেন। মাঝপথে নদী দেখা আপনার সন্ধ্যা ভক্তির কথা মনে হয়েছে। আপনি ঘোড়াটা দূরে বাইন্ধা সন্ধ্যা ভক্তির জন্য নদীতে নামছেন। সন্ধ্যা ভক্তি শেষ করে আয়সা দেখেন আপনার ঘোড়াটার ওইখানে বান্ধা নাই। আপনি তো সারা রাত ধরে ঘোড়া খুঁজছেন, ঘোড়া আর খুঁজা পান নাই। একদমই ঠিক কথা। চক্ষুনি তোরে যা যা কইছে তুই ঠিক সামনে সামনে কবি, একটু ভুল কবি না ব্রহ্ম, বুঝছিস? শকুনি সব কথা ঠিক আছে, কিন্তু আমি তো জীবনে কোনোদিন ভক্তি দেই নাই, ভক্তি করিও নাই। এটা যেমন গুপ্ত কবি জানে, ওই সত্যরত্ন জানে। আজকাল সন্ধ্যা হয়েছে, ভক্তি দিতে নদীতে নামলাম,
এটা শুনলে ওরা যদি আমাকে সন্দেহ করে। আরে এটা তো 4-5 বছর আগের কথা, এখন আপনি পরিবর্তন হয়েছেন না, এখন আপনি 3 বেলা নিয়ম করে ভক্তি করেন না। কোন কি কপতাক্ষ ভাই কোন তো? হ্যাঁ একদম পূর্ণবান মানুষ হয়ে গেছো, আর যদি সাক্ষী লাগে তার জন্য তো আমি আছি নাকি। শুনেন ব্রহ্ম ভাই, জলেশ্বরের নাম নিয়ে রওনা দেন, গিয়া শুরুতেই মাথা নত কইরা নমস্কার করবেন, দেখবেন তারা আপনাকে অন্যভাবে নিব। এরপর আপনি তাদেরকে যা বুঝাবেন তারা তাই বুঝবো। হ্যাঁ যা যা যাইতে দে, যা। জলেশ্বর পঙ্খিরাজ ঘটক, সরাসরি বলবা এটা পঙ্খিরাজ ঘটক। বলবা যে কবরেজ সাহেবের পূর্বপুরুষদের এই ঘটক ছিল, তারা এই ঘটকে চলাচল করতেন। কবরেজ কাল রাতে বলতেছিলেন যে এই ঘোড়া আপনার 20 পুরুষ আগের মানুষে পালতো, তাইলে তো আমার মনে হইতেছে এই ঘোড়া আপনার বাড়িতে আসতে গিয়ে পথ হারাইছে। হ্যাঁ, এই ঘোড়া আপনার বাড়ির সন্ধান। বলাটা ঠিক হবে না। গতকাল রাইতে স্বপ্নে আমি জানতে পারছি, স্বপ্নের কথা বলতে চাই না। তোমাদের যদি মনে হয় তোমরা বলবা। অবশ্যই বলবো। পঙ্খিরাজ ঘটক গভীর রাইতে আসমান থেকে নেমে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথিমধ্যে ভোর হয়ে যায়। ভোর হলেই পঙ্খিরাজ ঘটক চোখে দেখে না, আর তখনই পথ হারাইয়া মাটিতে পড়ে যায়, আর কবি সাহেব ঠিক তখনই তারে দেখতে পান। কি? পঙ্খিরাজ ঘটক। তোমার অনুমানের প্রতি যদি তোমার বেশি আস্থা থাকে তাহলে বলবা, বলতে তো কোনো অসুবিধা নাই। চলেন চাঁদ, আমরা এখনই যাই। চলেন। হ্যাঁ, গিয়া বলবা এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়, এই ঘোড়া থোড়া থোড়া ভীম নেয়। এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাইত কর। কাইত করে নিয়ে আসো, যাও। আচুক্কা ঘোড়াটার যে কি হলো টেরই পাইতে পারলাম না। রাইতের অন্ধারে আস্তাবল থেকে সুইটে দিল দৌড়। দৌড় তো দৌড়, এমন দৌড় আমি ধরতেও পারলাম না। আজ দিনের বেলা আপনাকে ওই চুঙ্গার ঘোষণা শুনে বুঝলাম আমার ঘোড়াটা এইখানে এসে পড়ছে। সত্যরত্ন কি কহ? ঘটকটা মনে হইতেছে এই জোনাবেরই, তাইলে পরে উহার ঘটক উহাকে ফিরাইয়া দাও। ঘটক আবার কি? আমি তো ঘোড়ার খোঁজে আসছি। আরে কবিতা ঘোড়ারই ঘটক বলতেছে। আচ্ছা, আপনার ঘোড়ার রং কি? লাল। হ্যাঁ লাল, উনি ঠিক কহিছেন। উহাকে উহার ঘটক ফিরাইয়া দাও। আপনি থামেন তো কবিতা। আপনি আমার একটা কথার জবাব দেন। আপনার ঘোড়া যে ডিম পারে তার কোনো তথ্য প্রমাণ আছে? আপনার ঘোড়ার কোনো ডিম দেখাইতে পারবেন? মঙ্গল হোক কবিতা, মঙ্গল হোক সত্যরত্ন। মঙ্গল হোক। তোমাকে চেনা চেনা লাগিতেছে, তুমি কে হে বালক? আমার না চেনার কোনো কারণ নাই কবিতা। কপোতাক্ষ চাচাতো ভাই আমি, নাম আমার ব্রহ্মপুত্র। ওই যে সত্যরত্ন আমার বাল্যবন্ধু। ও হ্যাঁ, ব্রহ্মপুত্র। কত কত বৎসর পর তোমারে হেরিলাম। তা এতদিন তুমি কোথায় ছিলে ব্রহ্মপুত্র? আপনি তো জানেন কবিতা, বাপ মা আমার কেউ জীবিত নাই। ইরাবতীর ধারে আমার এক মামু আছে, তিনি আমার খুব পছন্দ করেন। তিনি কইলেন তার ওইখানে থাকলে নাকি তার বড় উপকার হয়। সেই জন্যই গত 5 বছর ধরে আমি ইরাবতীতে আছি। ব্রহ্মপুত্র, তুমি আসছো ভালো করছো। দোস্ত তুমি একটু বসো, আমরা খুব একটা ঝামেলায় আছি। কালকে আমরা একটা ঘোড়া পাইছি, সেই ঘোড়া নিয়ে এখন সমস্যা আছে এই ভদ্রলোক। আমি ব্রহ্মপুত্র সেই ঘোড়া সন্ধানে আসছি। গতকাল বিপাশানগর থেকে আমার ঘোড়াটা হারায় ফেলাইছি। চুঙ্গার ঘোষণা শুনে বুঝলাম আমার ঘোড়াটা তোমাকে খামারায় উঠছে। তোমার ঘোড়া? হ কবিতা, আমার ঘোড়া। মিথ্যা কথা, ওইটা আমার ঘোড়া। আচ্ছা ব্রহ্মপুত্র, তুই ঘোড়া পাইলি কই? ইরাবতী যাওয়ার পর মামা আমার একটা ঘোড়া পালতে দেন। আমি এতদিন সেই ঘোড়াটা নিয়ে লালন পালন করতেছিলাম। তো ঘটনা হলে কি সত্যরত্ন? কবিতা আপনিও শোনেন। গত পরশু সন্ধ্যায় ঘোড়াটা বিক্রির উদ্দেশ্যে দানবের হাটে তুলি। ভালো দাম না পাওয়ায় ঘোড়াটা নিয়ে আমি ইরাবতী রওনা হই। তো পথে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা ভক্তির জন্য ঘোড়াটা রাস্তার পাশে বাইন্ধা নদীতে নামলাম ভক্তি করতে। ভক্তি শেষ করে চায় দিই, আমার ঘোড়াটা জায়গা মতো নাই। নাই তো নাই, এই দিক খুঁজলাম সেই দিক খুঁজলাম, পাইলাম না। গতকাল চুঙ্গার ঘোষণা শুই না মনে একটু ভরসা পাইলাম। যাক, আমার ঘোড়াটা জায়গা মতোই আছে। অবশ্যই আছে, তোমার ঘোড়া জায়গা মতোই আছে।
সত্যরত্ন, আমাদের প্রিয় ব্রহ্মপুত্রকে উহার ঘটক ফিরাইয়া দাও। সত্যরত্ন, আমাদের প্রিয় ব্রহ্মপুত্রকে উহার ঘটক ফিরাইয়া দাও। আপনি থামেন তো কবিতা, ঘোড়া একটা দিমু কয়জন রে? তুই কি ব্রহ্মপুত্র এখন শ্রদ্ধা ভক্তিও শুরু করে দিছস? ইরাবতী যাওয়ার পর আমি 3 বেলা করে ভক্তি করি। জলেশ্বর আছে না, উনি তো সব শুনতাছেন, সব দেখতাছেন। আপনার ঘোড়ার রং কি সেটা আগে কোন? লাল, একদম লাল রঙের ঘোড়া। লাল রঙের ঘোড়া? হ, একদম লাল রঙের ঘোড়া। লাল রঙের ঘোড়া? এই কবিতা থামেন আপনি। আচ্ছা, তোর ঘোড়া যে ডিম দেয় তার কোনো প্রমাণ আছে? হায় জলেশ্বর, ঘোড়া আবার ডিম দেয়? না না না, আমার ঘোড়া কোনো ডিম দেয় না। তাইলে পরে এই ঘোড়া তোর না। এই ঘোড়া জোড়া জোড়া ডিম দেয়। তুই অন্য জায়গায় গিয়া তোর ঘোড়া খোঁজ গিয়া যা। ডিম্ব না পারিলে এই ঘটক তোমার নহে ব্রহ্মপুত্র, তুমি অন্যত্র গমন করো। জাগা, অন্য জায়গায় যা ঘোড়া খোঁজ যা। এই ঘোড়া থোরা থোরা ভীম নেই, এই ঘোড়া দিন কানা উড়ে চলে রাত ভর, এই ঘোড়া দিন টানা সুরে সুরে কাইত কর। মঙ্গল হোক। বাহ, কি সৌন্দর্যময় ছন্দ, অপরূপ গীত গোবিন্দ। দেখিয়াছো সত্যরত্ন? হ্যাঁ দেখলাম। কবিতা, আমাদের কবরেজ এই ঘোড়া সম্পর্কে যাবতীয় তথ্য জানছেন। এই ঘোড়া আসলে জাগতিক কোনো ঘোড়া না। কহ কি, এই ঘোড়া জাগতিক নহে? না কবি সাহেব, এই ঘোড়া কবরেজের পূর্বপুরুষের ঘোড়া। এই ঘোড়া সপ্ত সিন্ধুর ওই পার থেকে রাইতের আধারে উড়াল দিয়ে কবরেজের বাড়ি আসতেছিলেন। এরই মধ্যে ভোরের আলো ফুটতে শুরু করায় তিনি পথ হারাইয়া এইখানে পড়ে যান, আর তখনই আপনারা তার সন্ধান পান। ভোরের আলোতে পঙ্খিরাজ পথ হারাইল কেন? কারণ সে তো দিন কানা, রাইতের অন্ধকারে সে সব কিছু ফকফকে দেখে, আর দিনের আলো ফুটতে শুরু করলেই চোখে সব কিছু ঝাপসা দেখে। দেখিছো সত্যরত্ন, কি